আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি একটা দোয়া, তার ইতিহাস সহ বলছি। দোয়াটা হলো ক্ষমা প্রার্থনার দোয়া। যখন মুসা আলাইহিস সালাম মাদাইন অভিমুখে যাত্রা করলেন, তখন বললেন, আশা করি আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করবেন। যখন তিনি মাদাইনে পানির পুষ্পের নিকট পৌঁছলেন, তখন দেখলেন যে একদল লোক তাদের জানোয়ারগুলোকে পানি পান করাচ্ছে এবং তাদের পশ্চাতে দুজন নারী তাদের পশুগুলোকে থামিয়ে রাখছে। মুসা আলাইহিস সালাম বললেন, তোমাদের কি ব্যাপার, তোমাদের কি হয়েছে? তারা বলল, আমরা আমাদের জানোয়ারগুলোকে পানি পান করাতে পারি না। যতক্ষণ দেখা সেটায় তিনি দুটি লোককে সংঘর্ষে লিপ্ত দেখলেন, একজন তার নিজের দলের এবং অপরজন তার শত্রু দলের। মুসা আলাইহিস সালামের দলের লোকটি তার শত্রুর বিরুদ্ধে তার সাহায্য প্রার্থনা করল। তখন মুসা আলাইহিস সালাম তাকে ঘুষি মারলেন। এভাবে তিনি তাকে হত্যা করে বসলেন। মুসা আলাইহিস সালাম দুঃখ করে বললেন, এটা শয়তানের কাণ্ড, সে তো প্রকাশ্যে শত্রু ও পথভ্রষ্টকারী। অর্থাৎ মুসা আলাইহিস সালামের ইচ্ছা ছিল না যে লোকটাকে মারা, কিন্তু হঠাৎ করে একটা রাগ ছিল বেশি, তার শক্তি ছিল গায়ে, হঠাৎ করে আঘাতটা একটু জোরে বসেছে, মারা গেছেন। তিনি বললেন, রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। হে আল্লাহ, আমার প্রতিপালক, আমি তো আমার নিজের প্রতি জুলুম করেছি, সুতরাং আমাকে ক্ষমা করুন। অতঃপর আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। দোয়াটা বেশি করে পড়বেন যদি ক্ষমা প্রার্থনা পাতে চান। তিনি কোনো কিছু ভুল করে হলেন আল্লাহর কাছে ক্ষমা চাবেন। রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। 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 যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এটি শেয়ার করেননি, শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করেননি, যারা সাবস্ক্রাইব করে দিবেন।